নমস্কার, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। এটা আমার নবমী রাতে ভিডিও করা। ঘুরতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আমরা হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটার জন্য বসে থাকি। প্রতি বছর এই 4টা দিন দুর্গাপূজাকে নিয়ে আমাদের কত প্ল্যান থাকে, কত আগ্রহ থাকে, এটা করব ওইটা করব। অনেক কিছু পূরণ হয়, অনেক কিছু আবার পূরণ হয় না। যাই হোক, দেখে বুঝতে পারতেছেন এটা কোথায়। ডালপট্টিতে গিয়েছিলাম ঠাকুর দেখতে। এই জায়গাটা অনেক সুন্দর। এই সময়টা পুজোর সময় করে এই জায়গাটা ডেকোরেশন, ঠাকুর সব মিলে অনেক সুন্দর হয়। এই তো দেখুন এখানকার ঠাকুর এবং চারপাশের ডেকোরেশনটা কত সুন্দর। আমি এদিন একটা জিনিস লক্ষ্য করলাম, এই ডালপট্টিতে মানুষ দেখার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই উভয় একদম একসাথে আসছে ঠাকুর দেখার জন্য। জাতি ধর্ম নির্বিশেষে, বলতে গেলে ধর্ম যার যার, উৎসব সবার। কথাটার প্রবাদ বাক্যটা এখানে পূরণ হয়েছে দেখলাম। অনেক মুসলিম আসছে বোরখা পরে দেখার জন্য। জিনিসটা ভালোই লাগলো। এত ভিড় কি বলবো। সপ্তমী অষ্টমীর চেয়ে নবমীতে অনেক ভিড় ছিল, তার কারণ দশমীতে যেহেতু আমাদের বিসর্জন হয়। এখানকার ঠাকুর দেখা শেষ করে চলে যাব অন্য ঠাকুর দেখতে। তো এখানে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। এখানে সাজুগুজু করছি, খারাপ লাগতেছিল না। এই তো আশপাশটা দেখাচ্ছিলাম, কত সুন্দর, কত ভিড়। তো এরপর চলে যাই আমরা দত্তবাড়িতে। এখানে একসাথে 3টে দুর্গাপূজা হয়। তো এইটা একটা দেখলাম, আর একটা দেখে এখন আমরা যাবো ভিতরে। ভিতরে এইটা কি মন্দির সেটা বলতে পারবো না, কিন্তু দত্তবাড়িতে এইটা। তো এখানে একটা কাণ্ড ঘটে। আমি যখন ঠাকুরকে প্রণাম করি, তখন প্রণাম করে শেষ করে যখন আমি বের হয়ে আসবো, তখন দেখতেছি একটা মহিলা দাঁড়ায় আসছে। তো দাঁড়ায় থাকতে থাকতে নর্মালি সে প্রণাম করতেছে। করার পর সে এখন যখন চলে যাবে, তখন সে দাঁড়ালো আবার। দাঁড়ানোর পর আশেপাশে ঢাক বাজতেছিল। ঢাকের ধ্বনিতে তার বোধহয় কিছু একটা হচ্ছিল। আমি আগে শুনতাম সবাই বলতো যে মনসা নাকি ভর করে, মা মনসা। তো এরকম শুনতাম। তো সেই দিন আমি নিজ চোখে দেখতেছি ওইরকম করতেছে। তো আমি এখন ভাবলাম যে এটা কি হচ্ছে, দেখি কিছুক্ষণ। যদি আমার বিশ্বাস তেমন একটা হয় না, তবুও মনে হলো দেখা যাক কি হয়। তো আগ্রহ নিয়ে সবাই দেখতেছিল, অনেকে ভিডিও করতেছিল। এই তো মহিলাটা সাপের মতো হাত নড়াচ্ছে, নড়ানোর পর প্রণাম করতেছে। তো আমি দেখলাম, আর অনেক মানুষই দেখতেছিল, ভিডিও করতেছিল। তো এখন আমাদের এখান থেকে বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বের হচ্ছি। মন্দিরটা অনেক বড়, জায়গাটাও অনেক বড়, যার কারণে আসলে সুন্দর লাগে। দুর্গাপূজার সময় চারপাশটা কত সুন্দর রঙিনভাবে সেজে ওঠে। সবাই নানা রকম নতুন জামা কাপড় পরে বের হয়। পুজো পুজো গন্ধটাই আলাদা লাগে। এই 4টা দিন অনেক সুন্দরভাবে কাটে। মনের সব আশা পূরণ হয়, মায়ের কাছে প্রার্থনা করা হয়। তো এখন বাসা যাওয়ার সময়। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা, থ্যাংক ইউ।